আসসালামু আলাইকুম। ঈদের দিন থেকে শুরু করে ঈদের ৩ দিন যাবৎ বিভিন্ন রকম খাবার রান্না করা হয়েছে। কোনো সময় বিরিয়ানি, পোলাও এবং চাইনিজ খাবার। সেই খাবারগুলি খাওয়ার পরে কিছু অবশিষ্ট খাবার ছিল যেগুলা রেখে দিয়েছিল অল্প, অল্প করে। সেই খাবারগুলো হঠাৎ সকালে জিজ্ঞেস করলো যে, "এই খাবারগুলা কী করব? ফেলে দিব?" আমাকে ফেলে দেওয়ার দরকার নাই। একসাথে সবগুলা আ জাল দিয়ে গরম করে আমাকে ১ প্লেট দাও, সকালে খেয়ে ফেলি। কারণ এইগুলো ফেলে দিলে দেখা যায় নষ্ট হয়ে যাবে। কাজের বুয়ারাও খেতে চায় না এই খাবারগুলা। কারণ এইগুলা তৈলাক্ত এবং বিস্কুট, এই কারণে তারা এগুলা পছন্দ করে না। তারা সাদা ভাত এবং তরকারি এইগুলাই খেয়ে থাকে। তো বাধ্য হয়ে কী করব? বললাম গরম করে দেওয়ার জন্য। তাই গরম করে দিল, আমি খাচ্ছি। ভালোই লাগলো। সব রকম খাবারের টেস্ট এই খাবারগুলিতে। যেমন বিরিয়ানির টেস্ট আছে, পোলাও টেস্ট আছে, তারপরে চাইনিজ খাবারের টেস্ট। সব রকম খাবারের টেস্ট মিলে এই খাবারটা খারাপ লাগে নাই, ভালোই লাগলো। ধীরে, ধীরে খেতে শুরু করলাম এবং খেলাম। অনেকগুলো রকম মাংস ছিল, যেমন মুরগির মাংস ছিল, গরুর মাংস এবং বিভিন্ন রকম ফ্রাই ছিল। সেই ফ্রাইগুলা সবগুলো একসাথে জাল দিয়ে গরম করা হয়েছে এবং বিভিন্ন রকম স্বাদ অনুভূত হলো এবং এইটার স্বাদই একরকম এবং খাবারটায় মনে হলো যে সব রকম স্বাদই এর ভিতর আছে। খেয়ে খারাপ লাগলো না, ভালোই লাগলো। পরবর্তীতে কী হবে জানি না, গ্যাসের সমস্যা হতে পারে। তাই পরবর্তীতে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেলবো, অথবা আমার তৈরি করা কিছু গাছের গোড়া আছে যেগুলো প্রতিদিন ১ চামচ করে খেয়ে থাকি। হয়তোবা সেটাও ১ চামচ খেলে হয়তোবা পেটটাও, গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে এবং পেটটাও ক্লিয়ার হয়ে যাবে। এবং এইটা আগে গ্যাসের ট্যাবলেট প্রচুর খেতাম, কিন্তু এই বিভিন্ন রকম গাছের পাতার গুঁড়া খাওয়ার কারণে সেইগুলা গ্যাস অনুভূত হয় না। এটাতেই কাভার দিয়ে দেয় এবং ভালোই লাগলো। সকালে দীর্ঘ সময় ধরে ধীরে, ধীরে এই খাবারগুলা খেলাম এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন খাবার খাওয়া মজাদার হয়েছে বিধায় খেতে মন চেয়েছে এবং তারপরও খেতে বাধ্য হলাম, কারণ এইগুলা না হলে নষ্ট হয়ে যাবে এবং ফেলে দেওয়া হবে এবং খাবারগুলো এত মূল্যমানের খাবার ফেলে দেওয়া কেমন লাগে, তাই খেতে শুরু লাগলাম। দ্রব্যমূল্য যেভাবে দিন বাই দিন বাড়ছে প্রতিনিয়ত, সেভাবে ভালো কিছু কিনে খাওয়া। যেমন এখন এই ঈদের আগে গরু মাংস ৯০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং আমার কয়েকদিন আগে কেনা ছিল বেশ কয়েক কেজি, তাই আমার মাংস কিনতে হয় নাই। আমি আবার কিছু টিপস ইউজ করি, যেমন ঈদের ২-১ দিন আগে আমি কিছু কিনি না, হয়তোবা ১ সপ্তাহ আগে থেকে মাংসগুলা কিনে রেখে দেই, যেন ঝামেলা না হয়, ঈদের আগে কিনতে না হয়। তাড়াহুড়া করাটা আমার কাছে ভালো লাগে না। তাই আমি প্রায় ৫ থেকে ৭ দিন আগেই আমি যা কিছু ঈদের বাজার কিংবা কোনো আত্মীয়স্বজন আসলে সে বাজারগুলা আমি এইভাবেই করে থাকি ১ সপ্তাহ আগে। করলে কি হবে এবং বাজারে এই চাপটা থাকবে না এবং ধীরে সুস্থে কেনা যাবে এবং বেছে কেনা যাবে, একটু দেখে শুনে কেনা যাবে। কিন্তু ঈদের আগে সেটা সম্ভবপর নয়, ঈদের আগে, এবং দামও বেশি হয়ে যায় ঈদের আগে এবং সব কিছুর দাম অত্যাধিক বেড়ে যায় ঈদের আগের দিন। তাদের খাওয়ার পরে যাব পুকুরে, মাছ ধরা হবে। পুকুরের পানিটা শুকিয়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার বৃষ্টি হচ্ছে না বিধায় পানিগুলা শুকিয়ে যাচ্ছে, মাছগুলা একটু সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আজকে জালালারে বললাম যে আজকে টানতে হবে, ৯টার দিকে আসবে তারা এবং কিছু মাছ খাওয়ার জন্য রেখে দিব। বাদবাকি বেশি মাছ হয় যদি ওঠে তাহলে কিছু মাছ বিক্রি করে দিব এবং কিছু রেখে দিব এবং মাছের একটু কমিয়ে ফেলবো, অর্থাৎ মাছগুলো একটু কমিয়ে ফেলবো, কারণ পানিও কমে যাচ্ছে এবং মাছগুলার সমস্যার সৃষ্টি হচ্ছে, হয়তোবা মারাও যেতে পারে মাছগুলা। তাই ধরতে বাধ্য হলাম, ধরতাম না, তারপরও এই পানি কারণে ধরতে বাধ্য হলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।